আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা মুসলিম ভাই ও বোনেরা, আজকে আমরা মহাগ্রন্থ আল কোরআনের তাফসীর বর্ণনা প্রসঙ্গ অনুষ্ঠানের 11তম পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনাদেরকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। তো যথারীতি আমরা আজকে পবিত্র কোরআনের সূরা বাকারার দ্বিতীয় আয়াতটি নিয়ে আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, মহান আল্লাহ তাআলার তৌফিক কামনা করি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। তো আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সাদাকাল্লাহুল আযীম। সূরা বাকারা দ্বিতীয় আয়াত। বিতাড়িত শয়তানের কুমন্ত্রণা থেকে মহান আল্লাহ তাআলার দরবারে আশ্রয় প্রার্থনা করছি এবং পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। তো গত দশম পর্বে আমরা আলিফ লাম মিমের ব্যাখ্যা করেছি। আজকে দ্বিতীয় আয়াত। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। যালিকা শব্দের অর্থ হলো ওইটি। এখানে এইটি অর্থে ব্যবহৃত হয়েছে। যালিকা এখানে হাজা অর্থে ব্যবহৃত হয়েছে। যালিকা এটা দূরবর্তী ইশারাবাচক শব্দ আরবিতে, যেমন ইংরেজিতে দ্যাট, বাংলায় ওই। তো ওই শব্দ বোঝাতে যালিকা বলা হয়। আল কিতাবু মানে গ্রন্থ, মহাগ্রন্থ। তো এখানে আল কিতাবু বলতে কোরআনকে বোঝানো হয়েছে, অর্থাৎ এই কোরআন। লা রয়বা, লা মানে নেই, রয়বা অর্থ সন্দেহ, ফিহি মানে উহাতে, অর্থাৎ এটি এমন একটি গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহ নেই। তো আল্লাহ তাআলা শুরুতেই একটি নিশ্চয়তা দিয়ে কোরআনের অবতরণ শুরু করেছেন। হুদান লিল মুত্তাকিন। হুদান শব্দের অর্থ হলো হেদায়েতকারী বা সঠিক পথ প্রদর্শনকারী। লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য। মুত্তাকিন এটা মুত্তাকির বহুবচন। লিল অর্থ জন্য, মুত্তাকিদের জন্য, অর্থাৎ যারা আল্লাহকে ভয় করে চলে তাদের জন্য এটা পথ প্রদর্শক। এ হলো আয়াতের সরল অনুবাদ। অর্থাৎ এটি ওই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই, আর এটি মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক।